টাকা সব খারাপ পথে খরচ হলো। ও মুসলমানের কিয়ামতের দিন আল্লাহ 5টা প্রশ্ন করবেন। 1 নম্বর প্রশ্ন করবেন, বান্দা জবাব দাও হায়াতে জিন্দেগির ইতিহাস দাও। 2 নম্বর প্রশ্ন করবেন, যৌবনটা কি হালাতে কাটিয়েছো বলো। 3 নম্বর প্রশ্ন করবেন, জীবনে কিভাবে রোজগার করেছো বলো। 4 নম্বর প্রশ্ন করবেন, টাকা কোন পথে কত খরচ করেছো বলো। 5 নম্বর প্রশ্ন করবেন, আল্লাহ বলবেন আমি তোর জ্ঞান দিয়েছিলাম, জ্ঞান অনুপাতে কত আমল করেছো বলো। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব, তার নাম কি? মানুষ না? এত জ্ঞান সম্মান কাউকে দেননি আল্লাহ। যদিও ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতার চেয়ে আল্লাহ মানুষের মর্যাদা বেশি দিয়েছে। তোমার জ্ঞানের চেয়ে দিতে হবে। আল্লাহ জ্ঞান দিয়েছে হুরুতি না, জ্ঞান দিয়েছে আমল করতে। জ্ঞান অনুপাতে কতটা আমল করেছো বলো। ওগো আমার সোনার মানিকেরা, এরপরে আল্লাহ পাক আমাকে ডেকে বিচার বললেন। আমার যখন বিচার হবে তখন দেবকের লোকের দরকার হবে। আমার যখন বিচার হবে পিপা অঞ্চলের লোকের দরকার হবে না। আমার যখন বিচার হবে বসিরহাটের লোকের দরকার হবে না। আমার যখন বিচার হবে ভবানীপুরীর লোকের দরকার হবে না। আল্লাহ পাক কিয়ামতের দিন 4টে সাক্ষী নিয়ে বিচার করবেন। ও মুসলমান মনে রাখবেন, আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বুঝালেন প্রত্যেকটা নারী পুরুষের জন্য আমি আল্লাহ 2 জন করে সম্মানী লেখক নিযুক্ত রেখে দিয়েছি। 24 ঘন্টা 2 জন লেখক আমার জীবনে আমি যা কিছু করেছি সব লিপিবদ্ধ করেছে। আল্লাহ বললেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সরিষার দানা পরিমাণ নেকির বদলা দেব, সরিষা পরিমাণ পাপের বদলা দেব। যা কিছু বলছি করছি সব লিখছেন এরা 2 জন সম্মানী লেখক, প্রত্যেকটা নারী পুরুষের কাছে। কিয়ামতের দিন আপনি বিচারের সময় দেখবেন আপনার পাশে দাঁড়িয়ে গেছে কিরামান কাতিবিনের হাতে গড়া আমলনামা। প্রত্যেকটা নারী পুরুষই কবর দেওয়ার আগে আমরা কাফন পরাই। কাফন নারী হোক আর পুরুষ হোক, দেখবেন একটা সাদা কাপড়ের মাঝখানে গোল করে কেটে ওর মাথাটা পাট করে একটা জামা বানিয়ে দেয়। এটা নারীরও দেয় পুরুষেরও দেয়। মাথার দিকে 1 বিঘা, পায়ের দিকে 1 বিঘা, লম্বা লম্বা 2টো চাদর নারীরও দেয় পুরুষেরও দেয়। আজ মুসলমানেরা তবে মহিলাদের 2টো কাপড় বেশি দেয়। একটা কাপড় নারীর মাথা চুলগুলো বেঁধে দেয়, আর একটা কাপড় নারীর কাফনের উপরে ওড়না বানিয়ে দেওয়া হয়। ওগো মহিলা, তোমাকে কবরে রাখার সাথে সাথে আল্লাহ পাক রূহটাকে ওই শরীরে প্রবেশ করায়। ওই প্রবেশ করিয়া রুমান নামক একটা ফেরেশতা কবরে প্রবেশ করিয়া মহিলাকে ডেকে বসায়, উঠে বসো। না না না, পুরুষটাকে কবরে রাখার সাথে সাথে রোমান নামক ফেরেশতা কবরে প্রবেশ করিয়া ওই পুরুষটাকে ডেকে বসায়, উঠে বসো। মহিলার গায়ে জামাটা গায়ে রাখে,
মাথার কাপড়টা মাথায় রাখো, নারী ওড়নাটা তোমার গায়ে দিয়ে দেবে। ওগো পুরুষ, কবরে রাখা সাথে সাথে রুমার নামক ফেরেশতা কবরে প্রবেশ করিও। না তোমাকে কবরে বসাবে, গায়ে জামাটা গায়ে রাখবে, লম্বা চাদর দুটো আমরা পরিয়ে দেই, লম্বা চাদর দুটো খুলে নেবে। রুমান ফেরেশতা বলবেন সাদা আঙ্গুলের কলম বানাও, তোমার মুখে থুতুটাকে কালি বানাও, টপ টপ করে লেখো জীবনে কত নামাজ পড়েছো, কত রোজা করেছো, জীবনে কত শত কোরআন খতম করেছো, জীবনে কোন মসজিদে কোন মাদ্রাসায় কত দান করেছো, তোমার জীবনে তুমি কোন গরিবের মেয়ের বিয়ের পিছনে কত খরচ করেছো, সব কথাগুলো মনে হবে। আর ওই মানুষটা বসে গড়গড় করে লিখবে, আর একটা কাপড় নিয়ে বলবে জীবনে কত নামাজ অবহেলা চোখে দেখেছো, কত রোজা কি তুমি তাচ্ছিল ভেবেছ, জীবনে কত হাজার মিথ্যা কথা বলেছো, জীবনে কত হারাম কাজ করেছো, জীবনে কত নোংরামি করেছো, সব নোংরা কথা আর একটা কাপড়ে নিজে হাতে লিখে দাও। ওখানে তো মমতার পুলিশ আমার বাসা, মোদির পুলিশ পারবে ভাই, কোন হুজুর খাটবে না ওখানে, লিখতে হবে। কিয়ামতের দিন আপনি দেখবেন এপাশে দাঁড়িয়ে গেছে, হাতে করে আমলনামা করেছিলাম কাফনের কাপড় দুটো। মহান আল্লাহ ৩ নম্বর সাক্ষী নেবেন। কোরআন পাক আল্লাহ বুঝিয়েছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বুঝালেন প্রত্যেকটা নারী পুরুষের বিচারের সময় আমি তার জবানটাকে সিল করে দেব, ওর হাতের আর পা জবান খুলে দেব। আমার জীবনে আমি কতটা ভালো কাজ করেছি, আমার জীবনে আমি কত নোংরা কাজ করেছি, সব কথাগুলো বলে দেবে নিজের হাত আর পা। কোরআন ৪ নম্বর সাক্ষী দেবেন আল্লাহ এই জমিন, যে মাটিটার উপরে দাঁড়িয়ে আপনি নামাজ পড়েছেন, যে মাটিটার উপরে বসে আপনি ওয়াজ শুনেছেন, যে মাটিটার উপরে বসে আল্লাহর কাছে কেঁদেছেন, যে মাটিটার উপরে বসে কোরআন তেলাওয়াত করেছেন, যে মাটিটার উপরে দাঁড়িয়ে মসজিদ মাদ্রাসায় টাকা দিয়েছেন, যে মাটিটার উপরে দাঁড়িয়ে ব্যভিচার করেছেন, যে মাটিটার উপরে দাঁড়িয়ে গান বাজনা শুনেছেন, যে মাটিটার উপরে দাঁড়িয়ে যত ভালো হারাম কাজ করেছেন, সবগুলো মাটি সামনে এসে হাজির হয়ে যাবে। তাহলে ১ নম্বর সাক্ষী কিরামান কাতিবিনের হাতে করা আমলনামা। ২ নম্বর সাক্ষী নিজে হাতে কবরে বসে তৈরি করেছিল কাফনের কাপড় দুটো। ৩ নম্বর সাক্ষী নিজের হাত আর পা। ৪ নম্বর সাক্ষী এই মাটি। আমার বিচারের সময় আমার গ্রামের লোকের দরকার হবে না। বহুত দিন থেকে ওয়াজ করছি, আগে যখন ওয়াজ করতাম তখন দেখতাম ছোট বড় বিভিন্ন ধরনের টেপ রেকর্ডের লোক ওয়াজ তুলে। এখন তার কাজ দেখি এখন সব মোবাইলে ওয়াজ তুলে নিচ্ছে। এত উন্নত, এখান থেকে ২০ বছর আগে কোথায় কি ওয়াজ করেছি মোবাইল এখন সব চলে যাচ্ছে। এত উন্নত বিজ্ঞান। আর এরা যে ওয়াজ তুলে নিচ্ছে এখান থেকে ৫০ বছর আগে আমরা থাকবো না, কিন্তু এই মোবাইলে জিজ্ঞেস করবেন ইয়াকুব দেবকে কিভাবে ওয়াজ করলো বল, ও বলে দেবে। এত উন্নত মানের মোবাইল।
আচ্ছা মোবাইলের ভিতরে ওয়াজগুলো ধরিরা করে কি বলে মেমোরি দেখেছেন কহাত লম্বা একটু গানি একটা কালো পেজের খোলা মতো এখানে হারিয়ে গেলে খুঁজে পাওয়া কঠিন বলছে হুজুর আমার এই মেমোরিটা 64 জিবি আমি তার মানে কি বলে এ বাংলায় ও বাংলায় এমন কোন হুজুর নেই যার ওয়াজ আমার মোবাইলে নেই আর একজন বলছে ঢাকা থেকে বোম্বাই পর্যন্ত যত নায়ক নায়িকা আছে তাদের ছবি আর তাদের গান বাজনা সব আমার মোবাইলে আছে এত উন্নত এই মেমোরি আচ্ছা একটু বলবেন এই মেমোরি আর এই মোবাইল তৈরি করেছে জেনেরা না ফেরেশতারা মানুষই তৈরি করে মানুষই তৈরি করে কেনা আল্লাহ আল্লাহর সৃষ্টি মানুষ তার তৈরি করা মেমোরি যদি এত উন্নত মানের হয় আমার আল্লাহর কুদরতি মেমোরিটা এই মেমোরি চেয়ে উন্নত মানের না দুর্বল মানের বেশ কিছুদিন আগে ভারত অস্ট্রেলিয়া খেলা হয়েছে কোথায় হয়েছে তা জানি আমি একটা জলসায় যাচ্ছি আমার সঙ্গে দুটো ছাত্র ছিল বলছে হুজুর ওই দেখেন পর্দায় খেলা দেখাচ্ছে রাস্তার ধারে বড় পর্দায় খেলা দেখাচ্ছে ও ছেলেরা মেয়েরা কিয়ামতের দিন আল্লাহ পাক সাথে সাক্ষী দেবে না না মুসলমান আল্লাহর কুদরতি মেমোরিটা বড় পর্দায় লাগিয়ে দেবে আল্লাহ বলবেন বান্দা দেখে দাও কোথায় দাঁড়িয়ে নামাজ পড়ছো কোথায় দাঁড়িয়ে মসজিদে টাকা দান করেছো কোথায় বসে আমার কাছে তুমি কেঁদোছো কোথায় বসে লোকের বিবির সঙ্গে ব্যভিচার করেছো কোন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গান বাজনা শোনাছো ও ছেলেরা মেয়েরা কিয়ামতের দিন আল্লাহর কুদরতি মেমোরিটা বড় পর্দায় লাগিয়ে দেবে এই জন্য কিয়ামতের দিন আমার বিচারের সময় আমার বিবি ছেলে মেয়ের আমার আল্লাহর দরকার হবে না দরকার তাহলে কিছু যাচ্ছে বলে মনে হয় যার সেই তৈরি হন কবর আর কিয়ামতে হিসাব দিতে হবে আমাদের কোন মানুষ ছাড় বুখারী আর মুসলিমের হাদিসে নবী বলেছেন ইয়া মাশারা কুরাইশরান ফাতাকুম মিনান নাহরি লাগমিয়ানকুম মিনাল্লাহি শাইআ ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ সাদুগুনানকুম মিনাল্লাহি শাইআ আল্লাহ নবী বুখারী মুসলিমের হাদিসে বুঝাচ্ছেন ওগো আমার কুরাইশ বংশের মানুষরা তোমরা তোমাদের ঈমানের দ্বারা আমলের দ্বারা আমার আল্লাহর জাহান্নামকে তোমরা হারাম করে দাও কারণ আমি রাসূলুল্লাহ তোমাদের বংশের নবী হলে কি আমার আল্লাহর জাহান্নাম থেকে আমি তোমাদের বাঁচাতে পারবো না আমার নবী চাই শ্রেষ্ঠ মহামানব আর কারিবালা আমার নবী সুপারিশ ছাড়া কোন নবীও জান্নাতে যাবে না সেই রাসূলুল্লাহ বুখারীর হাদিসে নিজের বংশধরকে ডেকে বুঝাচ্ছেন আমি তোমাদের বাঁচাতে পারবো না বলো বাঁচাবে দুটো জিনিস একটার নাম ঈমান আর একটার নাম আমল
আল্লাহ নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারীর হাদিসে বললেন, ওগো বেটি ফাতেমা, ঈমান আমল ভালো করে কবর যাবে। আমি তোমার বাপ আখিরি জামানার নবী, আমার আল্লাহর জাহান্নাম থেকে তোমার রক্ষা করতে পারবো না। ফাতেমাকে কি কঠিন ভাষা নবী শোনালেন যে ফাতেমার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। পৃথিবীর জমিনে দুটো জায়গায় তাহাজ্জুদের আযান হয়, কাবা শরীফ আর মসজিদ নববী শরীফ। এই দুই জায়গায় তাহাজ্জুদের আযান হয়। ফাতেমাকে নবী বিয়ে দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলীর বাড়িটা মসজিদ নববী পশ্চিম দিকে, আমার নবীর বাড়িটা মসজিদ নববী দক্ষিণ পূর্ব কোণে। ফাতেমা স্বামীর বাড়ি বাপের বাড়ি যাতায়াত করেছেন। নবীর কোন সাহাবী বলতে পারে ফাতেমা কেমন লম্বা, ফাতেমা কেমন মোটা তাজা, ফাতেমার হাতে পার গলা, হাতে পার রং কেমন, কেউ জানে না। আমার নবীর বেটি ফাতেমার গলার আওয়াজ নবীর কোন সাহাবীরা জানে না। নবীর দরবারে হাজার হাজার সাহাবী ওঠা বসা করেছে, কেউ বলতে পারছেন না ফাতেমা লম্বা কত, মোটা তাজা কত। ফাতেমা তাহাজ্জুদের আযান হলে উঠে পড়তেন। ও মুসলমান ঘরের মেয়ে, ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়তেন ফজর পর্যন্ত বসে বসে। কিয়ামতের ভয়, জাহান্নামের ভয়, এত কাঁদা কেঁদেছেন চোখের পানি ঝরে ঝরে। কোন হাদিসে লেখক বলেছেন ফাতেমা 27 বছর বেঁচে ছিলেন, কেউ বলেছেন না 29 বছর। 27 বা 29 বছরের মহিলাটার আমার ভাই তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। জাহান্নামের ভাই এত কাঁদা কেঁদেছেন, চোখের পানি ঝরে ঝরে দুই চোখে ঘা হয়ে গেছে। রাসূলুল্লাহ সেই ফাতেমাকে এত কঠিন কথা শোনালেন। এই যে রাস্তাঘাটে বেই ছেলে যাচ্ছে, এরা কেউ ছাড় পাবে না, বলো এরা কেউ ছাড় পাবে না। ওয়াজ আগে করতুম, এখন আর করি না। ও 29 টাকার বুড়বুড় যা ওয়াজ, ওটা আলাদা জিনিস। ও 29 টাকার বুড়বুড় যা এখন আওয়াজ করি, ওয়াজ আর করি না, ওয়াজ করি। যত মহিলা বেপরদায় ঘুরছে সব জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নেই। এখানকার লোক সব ফুরফুরা ছেলছেলার লোক। আপনারা কোন ছেলছেলা? আমরা সবাই ফুরফুরার দাদা পীরের ছেলছেলা। দাদা পীর কেবলা ওসিয়াত নামার ভিতরে লিখেছেন যে পুরুষ মানুষটা 4টে মহিলার পর্দা না রাখে, এই পুরুষ মানুষটা যদিও 21 বার হজ করে, 19 বার উমরা করে, তবুও কিন্তু এই পুরুষটা জাহান্নামে যাবে। বেহেশতের দরজা লেখা আছে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালা যারাতিন মিন কিবারিন। আয় মুসলমানের আল্লাহ নবী বলেছেন, না না, যারা বিবি মেয়েদেরকে পর্দা না রাখে এরা দাউস হয়ে জাহান্নামে যাবে। বেহেশতের দরজায় লেখা আছে আর দাউসুল ইয়াদখুলুল জান্নাত, দাউস হিসাব আনতে জান্নাতে যাবে। কোরআন পাকে আল্লাহ একাধিক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কোরআনে কথা একাধিক জায়গায় এসেছে, আল্লাহ বুঝিয়েছেন, হে ঈমানদার বান্দা বান্দীরা তোমরা আমার ভয় করো। আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, ফালিয়াদহাকু
কালিলান ওয়া লিয়াবকু কাসীরা বেশি বেশি করে খাতো কম কম হাসো মহান আল্লাহ করেন একাধিক জায়গায় বলেছেন মিজান 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 মানে দাড়ি পাল্লা ও ছেলেরা মেয়েরা আমার জীবন আমি কতটা কেঁদেছি কিয়ামতের দিন আমার জীবনের কান্নাগুলো দাড়ি পাল্লায় ফেলে ওজন করে দেখতে যদি আমার কান্নার পাল্লা ভারী হয় নিশ্চিত আল্লাহ পাক আমার জান্নাত দেবে আমার জীবন আমি কতটা হেসেছি হাসিগুলো আল্লাহ গুছিয়ে রাখবে কিয়ামতের দিন দাড়ি পাল্লা দিয়ে দেখতে যদি হাসির পাল্লা ভারী হয় জগতের কোন পীরের বাপের ক্ষমতা নিয়ে আমার জান্নাতে যাবে হাসি আর কান্না ওজন হবে কিয়ামতের দিন আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিনার মানব দুটো জাতির আমি তৈরি করেছি আমার ইবাদত উপাসনার জন্য ও আমার সোনার মানিকেরা জীবনে কে কত ইবাদত করেছেন আপনার ইবাদত গুলো আল্লাহ পাক দাড়ি পাল্লায় ওজন করে দেখবেন যদি ইবাদতের পাল্লা ভারী হয় নিশ্চিত আল্লাহ জান্নাত দেবেন আল্লাহ কোরআনে বুঝিয়েছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন নিশ্চয় যারা অনার্থ সময় নষ্ট করে যারা বেকার খরচ করে এরা হলো শয়তানের ভাই আমার জীবনে কতটা বেকার সময় নষ্ট হয়েছে মুসলমান ঘরের ছেলে মেয়ে ওইটাকে আল্লাহ দাড়ি পাল্লায় ওজন করে দেখতেন যদি দাড়ি পাল্লা ভারী হয়ে যায় দুনিয়ার কোন আলেমের বাপের ক্ষমতা নেই তোর জান্নাতে যাবে আল্লাহ তো পাখা খাতে পাঠায়নি হুড়ুতে পাঠায়নি জীবনে যে যতটা হুড়িয়েছো তোমার ততটা জাহান্নামের আগুন দিয়ে হুড়বে হুড়চ্ছ খোদার ভাই মহান নেতা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বুখারী মুসলিমের হাদিসে বলেছেন আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ দুনিয়াটা হলো আখিরাতের জন্য শস্য ক্ষেত ও আমার ভাইয়ানেরা এখান থেকে আল্লাহর নবী বলেছেন কবর আর কিয়ামতের জন্য জোগাড় করে দাও কি খাবে কবরে আমরা এমন একটা জীব কিছু সময় না খেলে থাকতে পারি না সবাই কিন্তু আমরা কবরে যে খাবো খাবো করব আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন আল্লাহ বুঝালেন যারা আমার রাস্তায় জীবনগুলো শেষ করেছে মুসলমান তোমরাদের মারা বলো না বরং ওরা জীবিত ওরা কবরে বসে আমার জান্নাতের খানা খায় জোরে সুবহানাল্লাহ বলেন আল্লাহ ওয়াদা কবরে জান্নাতের খানা খাওয়াবে সময় চলে যাচ্ছে সকলের সময় আল্লাহ রাস্তা কোরআনে আল্লাহ বলেছেন হিজবুল্লাহ হিজবুশ শয়তান আল্লাহর দল আর শয়তানের দল আল্লাহর রাস্তা শয়তানের রাস্তা আমার সময় চলে যাচ্ছে কোন রাস্তায় প্রত্যেকটা মানুষ বোঝে বিবেকে জিজ্ঞেস করে সময় যাচ্ছে হযরত মাওলানা বজলুর রহমান দুর্গাপুরী রহমাতুল্লাহ আলাইহি দুর্গাপুরী বহুত বড় আলেম ছিলেন খোলাফায়ে শিয়া হুজুর দুর্গাপুরী সর্বক্ষণ হাতে তাসবিহ রাখতেন গল্প শুনছেন হ্যাঁ হু করছেন অথচ তাসবিহ পড়তে আসে জিজ্ঞেস করা হলো হুজুরের তাসবিহ পড়ছেন আবার গল্পে সায় দিচ্ছেন বলছে বাবা মানুষের চরিত্র হলো তাসবিহ হাতে নিলে
চরিত্র হলো আঙুল দিয়ে দানা সরানো। আর দানা সরানো মানে ও জবান দিয়ে একটা কিছু বেরো, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ, কালেমা, একটা কিছু বার। তো তোমাদের গল্প শুনলাম 10 পাক তাসবিহটা ঘুরিয়েছি, তাতে আমার 500 কালেমা হয়েছে, 500 তাওবা হয়েছে। তার ভিতরে কিছু কম হয়েছে কথা বলতে গিয়ে। তাহলে আপনি বলুন সময়ের কতটা মূল্য দিয়েছে? সময়ের মূল্য দেয়নি। আজকে সমাজের বেশিরভাগ মানুষ আল্লাহর ভয় করছে, যা ইচ্ছা তাই মনে হচ্ছে তাই। ও মুসলমানের, আল্লাহ পাক কোরআনে একাধিক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীরা তোমরা আমার ভয় করো। মনে রাখবে মদিনার মসজিদ নববীর কাছাকাছি একটা মসজিদ ছিল, ওই মসজিদটার নাম মসজিদে কিবলাতাইন। রাসূলুল্লাহ ওই মসজিদে কিবলাতাইনে 10 জন সাহাবীকে নিয়ে 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়ে আছে। তখন নামাজ হতো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। এখন নামাজ পড়ি আমরা কাবা শরীফের দিকে ফিরে। তো হুজুর 4 রাকাত নামাজের নিয়তে দাঁড়িয়েছেন। নবীর মনটা চাইতো যে আল্লাহ যদি কাবাকে কিবলা বানাতেন নবীর মনটা খুশি হতো। আচ্ছা, নবী যাতে খুশি, আল্লাহ তাতে খুশি না? যে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতি সুদূর, নিশ্চয় আমি আল্লাহ প্রত্যেকের অন্তরের খবর রাখি। আমার রাসূলুল্লাহর অন্তরের খবর জানতে পেরে মহান আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল আমার নবীর মনটা চায় কাবাকে কিবলা বানানোর জন্য। না না না, নবী যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। ও জিবরাইল, আমার নবী 4 রাকাত নামাজে নিতে দাঁড়িয়েছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। শিগগিরই চলে যাও, 2 রাকাত নামাজ হয়ে গেছে, 2 রাকাত নামাজের জন্য উঠছে। আমার নবী কই নামাজি অবস্থায় কাবার দিকে ফিরে 2 রাকাত নামাজ পড়ো। পড়তে বলে আমার নবী যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এটা তো জিবরাইল নবীর বুঝিয়ে গেছে, কিন্তু 10 জন সাহাবীকে তো কেউ কিছু বলেনি। এদের উপায় কোরআন পাকে আল্লাহ জানিয়েছেন, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মহান আল্লাহ বুঝালেন আমার নবী যে কাজগুলো করতে বলেছে সে কাজগুলো করবে। নবী যে কাজ করতে মানা করেছে তোমরা তা থেকে দূরে থাকো। কোরআনের আয়াতের দিকে সাহাবীরা লক্ষ্য করে চিন্তা করেছেন, নবী যা করে আল্লাহর হুকুম মতো করে। নবীর উপরে অগাধ বিশ্বাস থেকে এই 10 জন সাহাবী নবীর পিছনে ঘুরে কাবার দিকে ফিরে 2 রাকাত নামাজ আদায় করেছেন। নামাজ যেই না শেষ হয়ে গেছে, আল্লাহ পাক জিবরাইলের কাছে এই 10 জন সাহাবীর নামে 10টা জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে। সুবহানাল্লাহ, 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে স্বয়ং আল্লাহর কাছ থেকে। কোন হুজুর না, নবী না, স্বয়ং আল্লাহ। তার ভিতরে 1 নম্বরে নাম ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা।
আবু বকর নবীর বাল্য বন্ধু, আবু বকর নবীর যৌবনে বন্ধু, আবু বকর আমার নবীর সুখের বন্ধু, দুঃখের বন্ধু। না না, আবু বকরের এক নম্বরে নাম আছে। ও ছেলেরা মেয়েরা, আবু বকরের ঘরে লক্ষ লক্ষ টাকা ছিল। সব টাকাগুলো নবীর পিছনে খরচ করেছেন। হযরত আবু বকর 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে ঘরে গেছেন, বিবির সঙ্গে গল্প করেছেন, খানা খেয়েছেন। আবু বকর বিবিকে নিয়ে ঘরে দরজাতে ওযু করে 2 রাকাত নামাজে নিতে দাঁড়িয়েছেন। এক এক রাকাত নামাজ আবু বকর একবার করে কোরআন খতম করেছেন। 2 রাকাত নামাজে 2 খতম কোরআন পড়িয়া আবু বকর রাতটাকে শেষ করে দিয়েছেন। ভোর হয়ে গেছে, নামাজ শেষ। আবু বকর হাত তুলে চিৎকার করে কেঁদেছেন, ইয়া রাব্বাল আলামিন, আমাকে মানুষ তৈরি না করে এই মদিনার সুন্দর চেহারাটা উঠ আমাকে যদি বানাতেন, মদিনার মানুষগুলো আমায় জবাই করে কাবাব করে খেয়ে ফেলতো। কিয়ামতের দিন শাহী দরবারে হিসাব দিতে হতো না। তাহলে বোঝা গেল কিয়ামতের দিন হিসেব হবে শুধু আবু বকরের বল, আমাদের হবে না। আমাদের সব বিনা হিসাবে সব জান্নাতে দেবে। তোমার মাথা খারাপ না? হযরত ওমর ফারুক সম্পর্কে নবী হাদিসে বলেছেন, আনা খাতামান নবীন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এটা আপনারা একমত? আমার নবী শেষ নবী। বসিরহাট হুজুরের জামানায় এই সমাজে একটা দল, একটা গোষ্ঠী তৈরি হয়েছিল। সেই গোষ্ঠীটার নাম হলো কাদিয়ানী গোষ্ঠী। কাদিয়ানীদের বক্তব্য মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বসিরহাট হুজুরের রদ্দে কাদিয়ানী বলে হুজুর সখণ্ড আলাদা করে কিতাব লিখে গেছে শুধু কাদিয়ানী। এখন কাদিয়ানী দল চারিদিকে মাথা চাড়া দেশে আবার খুব সাবধান। পারলে আল্লামা রুহুল আমিনের কাদিয়ানী রদ কিতাবটা পড়ে দেখবেন। আমার নবী বললেন, আমি শেষ নবী, আমার পরে আর কেউ নবী হবে না। তবে নবী এই কথাটা বলেছিলেন, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী করতেন তো হযরত ওমর ফারুকের করতেন। জোরে সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, রাসূলুল্লাহর এই কথাটার ভিতর দিয়ে বোঝা যায় হযরত ওমরের মর্যাদা কত বলা যাবে। আল্লাহ আমার শেষ নবী করে যদি আমার পরে কাউকে নবী করতেন তো ওমরকে করতেন। এর থেকেই বোঝা যায় ওমরের মর্যাদা ওজন করা বাড়তা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ঘরে লক্ষ লক্ষ টাকা ছিল, সব নবীর পিছনে খরচ করত। এমন অবস্থা হয়ে গেল ওমরের বাড়ি 1 সপ্তাহ হাড়িও না ওঠে না, ওমরের 1 সপ্তাহ খাওয়া হয় না। নবী সাহাবীরা জানতে পেরে মিটিং করেছে ওমরের বাড়ি 1 বস্তা আটা পৌঁছে দেওয়া হয়। কিন্তু মিটিং করাই সাথ ওমরের সামনে যে এই কথাটা বলার মতন কোন সাহাবী সাহস হচ্ছে না। সাহাবীরা আজকে আবার মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে, চলো আমরা ওমরের মেয়ের কাছে যাই। ওমরের মেয়ে রাসূলুল্লাহর বিবি উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরত হাফসার কাছে গেছে। ও আম্মা জান, আপনার আব্বার বাড়ি 1 সপ্তাহ হাড়িও না ওঠে না, একটাবার আপনার আব্বাকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করে দেখো আমরা যদি এক বস্তা আটা পৌঁছে দেই সেটা তিনি গ্রহণ করবেন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমরের বাড়িতে রওনা হয়েছেন সাহাবীরা বলছেন আম্মা জান আপনার আব্বার মেজাজ যদি গরম রাখেন খবরদার আমাদের নাম প্রকাশ করবেন না সাবধান হযরত ওমরের বাড়িতে ওমরের মেয়ে নবীর বিবি হযরত হাফসা গেছেন আব্বাজান আপনার বাড়ি এক সপ্তাহ হারিয়ে ওঠে না সাহাবীরা সব শুনেছেন তা সাহাবীরা আলোচনা করছিলেন আপনার বাড়ি এক বস্তা আটা পৌঁছে দেবেন এটা কি গ্রহণ করবে যেই বলেছে ওমরের চেহারা পরিবর্তন কে বলেছে কারা বলেছে বলেন নাম বলতে নিষেধ করেছে ওমর বলেন ওগো হাফসা তুমি যদি ওদের কথার নাম প্রকাশ করতে আমি এত পিটাইতাম ওদের চেহারাগুলো পরিবর্তন করে দিতাম আমার নবী কত কষ্ট করে দুনিয়া থেকে চলে গেল আবু বকরের বাড়ি 15 দিন হানিমুনে উঠল আবু বকর কবরে চলে গেল ও হাফসা তুমি এক বস্তা আটা সুপারিশনামা নিয়ে এসেছো না না আমার পরকালটা অন্ধকার করার জন্য এসেছো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পর ওমরের দ্বারা এক চুল পরিমাণ শরীয়তের খেলাফ কাজ হয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করেছেন এশার নামাজের পরে ওমর ঘরে গেছেন বিবির সঙ্গে গল্প করেছেন খানা খেয়েছেন বিবিকে নিয়ে ঘরে দরজা 2 রাকাত নামাজে নিয়ে তোমর দাঁড়িয়ে গেছেন এক এক রাকাত নামাজে ওমর একবার করে কোরআন খতম করেছেন ও ছেলেরা মেয়েরা ওমর 2 রাকাত নামাজে 2 খতম কোরআন তেলাওয়াত করে হাত তুলে ভোরবেলা চিৎকার করে কেঁদেছেন আল্লাহ ওমরের মানুষ তৈরি না করে এই মদিনার সুন্দর চেহারা উঠ আমাকে যদি বানাতেন মদিনার মানুষগুলো আমায় জবাই করে কাবাব করে খেয়ে ফেলে দিত কিয়ামতের দিন শাহী দরবারে জবাব দিতে হতো না তালি ওমরের সময় কেটেছে সারা রাত নামাজ পড়ে আজকে যুবকের সারা রাত সময় কাটছে লোকে যুবতী মেয়ের কাছে যুবতী বইয়ের কাছে ফোন করে না পাড়ার বাজারের মধ্যে বাড়ি বাড়ি পেছন দিয়ে বলছে 5-6টা যুবক বলছে মার 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 আমার মারবি কি করল ওই ফোনে নাকি মারামারি খেলা কিভাবে সময় শেষ হয়ে গেল একটা বার চিন্তা করলো না এরা এটা মহব্বতের দরুদ আল্লাহুম্মা मोहब्बते संग दरूद अल्लाहुम्मा सल्ले अला रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो जो दौलत लुटने ही
सकते हो ओह दौलत लेके आया हो निगाहों में निदामत लेके आया हो रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो अल्लाहुम्मा सल्ले अला अला आले सय्यदना ओगो आमार सोनार मानिका हजरत उस्मान गनी रादियाल्लाहु ताआला अन्हु তিনি আল্লাহর পক্ষ থেকে জান্নাতে সার্টিফিকেট পাওয়া সাহাবী আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তোমরা যদি কেউ আমার সঙ্গে ভালোবাসা করতে চাও প্রথমে আমার নবীর সঙ্গে তোমরা ভালোবাসা করো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এত ভালোবেসেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনিকে একটা মেয়েদের জামাই বানিয়েছেন ওই মেয়েটা সংসার করতে করতে মারা গেছে রাসূলুল্লাহ আবার একটা মেয়ে দিয়েছে উসমান গনিকে ওই মেয়েটা আমার ভাইজান নবী বেঁচে থাকতে থাকতে উসমানের ঘরে মারা গেছে নবী মসজিদ নববীতে বলেছিলেন ওগো আমার সাহাবীরা আমার ঘরে যদি কোনো কন্যা সন্তান থাকতো আমি উসমান গনির সঙ্গে বিয়ে দিতাম তাহলে বোঝা গেল নবীকে ওসমান কত ভালোবেসেছে আর নবী ওসমানের কত মহব্বত ওসমানের চরিত্র ওজন করা বাক্কা না ওসমান গনি তার জীবনে নিজের লজ্জাস্থানের দিকে তাকান ওসমান গনি কোন নারী পুরুষের লজ্জাস্থানের দিকে তাকান আমরা কি নারী কি পুরুষ অন্যের লজ্জাস্থান দেখার জন্য লালায়িত ওসমান গনি কোন নারী পুরুষের লজ্জাস্থান দেখা তো দূরের কথা জীবনে তাকান কি চরিত্রের মানুষ ওসমান যে রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তায় রহমতের ফেরেশতারা অপেক্ষা করত ওসমানের সঙ্গে একটু সালাম মুসাফা ওসমানের সঙ্গে সালাম মুসাফা করার জন্য ফেরেশতারা রাস্তার ধারে কাতারে কাতারে দাঁড়িয়ে থাকতো মদিনার মসজিদ নববী শরীফে জুমা দিয়ে আল্লাহর নবী বলছেন ওগো আমার সাহাবীরা মদিনায় জনসংখ্যা বেড়ে গেছে সাহাবী সংখ্যা বেড়ে গেছে না না বাবা মসজিদ নববীতে জায়গা দিতে পারি না মসজিদ নববী বানাবো জমি কিনবো কে কে টাকা দেবে দাঁড়িয়ে যাও আমার নবীর কথা শেষ করতে দেয় না ওসমান গনি দাঁড়িয়ে যান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মদিনার মসজিদ নববী বানাতে জমি কিনতে যত খরচা আমি ওসমান একা দিয়ে দেব আল্লাহর নবী বললেন জমি কেনার টাকা ওসমান দেবে বলো না বাবা মসজিদ নববীর বিল্ডিং বানাবো কে কে টাকা দেবে নবীর কথা শেষ করতে দেয় না ওসমান গনি দাঁড়িয়ে যান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জমি কেনার টাকা দেব বলে দিলাম হুজুর মসজিদ নববীর বিল্ডিং বানাতে যত টাকা খরচা আমি ওসমান একা দিয়ে দেব আল্লাহর নবী বললেন মদিনায় জনসংখ্যা বেড়ে গেছে মদিনায় পানির কুয়া সংখ্যা কম হয়ে গেছে মানুষ পানির কষ্ট পায় আমি কটা কুয়া বানাবো অনেক টাকা খরচা কে কে দেবে বলবো ওসমান গনি দাঁড়িয়ে যান হুজুর মদিনায় যে কটা কুয়া বানাবেন সব খরচা ওসমান একা দিয়ে দেবে
মসজিদে 1000 টাকা চাঁদা ধরি নাম লিখেছে একটু তকবীর ধ্বনি নিলাম এখন সাথে গেছি তাই সেই 1000 টাকাটা 10 বার গুনতেছে বেশি যাচ্ছে না এই তো দানের যুগ ওসমানের কত দান কি তার চরিত্র হযরত ওসমান গনি রাস্তাতে যখন যেতেন রাস্তার ধারে কোনো কবরস্থান দেখলো ওসমান দাঁড়িয়ে 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 এত কাঁদা দিতেন চোখের পানিতে দাড়ি জুব্বা মোবারক ভিজে যেত সাহাবীরা বলে হুজুর কবর দেখে এত কাঁদেন কেন আল্লাহ নবী সাহাবী ওসমান গনি বললেন বাবা নবীর কাছে শুনেছে আখিরাতের প্রথম মঞ্জিল কবর তারা কবরে ছাড় পেয়ে যাবে সব জায়গায় তারা ছাড় পাবে না 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 বাবা আমি অন্ধকার কবরে একা থাকবো আল্লাহ যদি আমার জাহান্নামে দেয় সেখানে অনেক লোকের সঙ্গে দেখা হবে আল্লাহ যদি আমার জান্নাতে দেয় বহু লোকের সঙ্গে দেখা হবে কিয়ামতের ময়দানে কষ্টে থাকি আর আরামে থাকি সেখানে বহু লোকের সঙ্গে থাকবো কবরে আমি একা একা অন্ধকারে কেমনে থাকবো এই জন্য কবর দেখে এত কাঁদি আজকে যুবক যুবতীরা কবরের ধারে যাচ্ছে খুব জোরে মোবাইলের গান দিতে দিতে কবরের ধারে যাচ্ছে এর গা ভয় আছে যে তোর কবর হবে তারিখটা কেউ জানে না ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছেন এশার নামাজের পর ওসমান ঘরে গেছেন বিবির সঙ্গে গল্প করেছেন খানা খেয়েছেন হযরত ওসমান বিবিকে নিয়ে ঘরে দরজা দিয়ে ওযু কালাম ছেড়ে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেছেন এক এক রাকাত নামাজে ওসমান একবার করে কোরআন খতম পড়েছেন 2 রাকাত নামাজে 2 খতম কোরআন পড়ে হযরত ওসমান এত কাঁদা কেঁদেছেন ইয়া রাব্বাল আলামিন আমাকে মানুষ তৈরি না করে মদিনার গাছের পাতা যদি আমাকে বানাতেন চতুষ্পাদ জানোয়ার গুলো আমাকে খেয়ে ফেলে দিত কিয়ামতের দিন আমার হিসাব দিতে হতো না তাহলে হিসাব আমাদের হবে না বল আজকে যুবক যুবতীরা প্রত্যেকদিন মিলাদে যাই বল প্রত্যেকদিন মিলাদ বিভিন্ন জায়গায় কাল দক্ষিণ 24 পরগনা ছিলাম পরশুদিন ক্যানিংয়ে ছিলাম আজকে এখানে করছে এখন আরেক জায়গায় যাব প্রতিদিন মিলাদ শুধু যেয়ে দেখছি একদল মেয়ে ছেলে বেটা ছেলে রাস্তায় শুধু হুড়োচ্ছে এর নাম খোদার ভয় না আজকে বেশিরভাগ মানুষের ভিতরে খোদার ভয় নেই আমরা হানাফি মাযহাবের মানুষ নাকি এখানে লামুদাবি আছে আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা নু'মান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম পৃথিবীতে আল্লাহ কাউকে বানাননি কেউ বলেছেন উনি 6 লক্ষ হাদিসে কণ্ঠস্থ করেছেন কেউ বলেছেন উনি 10 লক্ষ হাদিস কণ্ঠস্থ করেছেন বসিরাটের আল্লামা লিখেছেন পৃথিবীর মাটিতে এমন কোন হাদিসের কিতাব ছিল না যা ইমাম আজমের জীবনে পড়া হয়নি সুবহানাল্লাহ বলেন পৃথিবীর মাটিতে শ্রেষ্ঠতম মহামানব তিনি হচ্ছেন আমার রাসূলুল্লাহ নবীর পরে সাহাবীদের স্থান সাহাবীদের মর্যাদার সঙ্গে কারো তুলনা করা যাবে না সাহাবীদের পরে পৃথিবীর মাটিতে শ্রেষ্ঠতম আলেম আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা
ইমাম আযম আবু হানিফা পানির কলসি নিয়ে রাস্তাতে যাচ্ছে। কয়েকজন ব্যক্তি ইমাম আযমকে ধরে বলছেন, হুজুর একটু দাঁড়ান, একটা মশলা জিজ্ঞাসা করব। ইমাম আযম আবু হানিফা বসে পড়লেন, কলসিটা হাঁটুর উপরে রেখে বলছেন, বলো বাবা। তিনজন পথিক বলছেন, হুজুর পানির কলসিটা মাটিতে রাখুন। ইমাম আযম বললেন, পানির কলসি মাটিতে রাখতে পারবো না, ভিজা কলসিতে পরে জমির কিঞ্চিত মাটি লেগে লাগলো, কিয়ামতের দিন খোদা দরবারে জবাব দেওয়া যাবে না। তামাম পৃথিবী জমিনে কোন আলেমের নজির নাই 6 লক্ষ ফতোয়া দেন। আমাদের মাযহাবের ইমাম ইমাম আযম আবু হানিফা 6 লক্ষ ফতোয়া কণ্ঠস্থ করেছিলেন। ইমাম আযম আবু হানিফা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছেন। এশার নামাজের পরে ইমাম আযম ঘরে গেছেন, বিবির সঙ্গে গল্প করেছেন, খানা খেয়েছেন, ওযু কালাম সেরে ইমাম আযম 2 রাকাত নামাজের নিয়তে দাঁড়িয়ে গেছেন। ও ছেলেরা মেয়েরা, ইমাম আযম 2 রাকাত নামাজে 2 খতম কোরআন তেলাওয়াত করে রাত শেষ করে দিয়েছেন। ভোরবেলা চিৎকার করে কেঁদেছেন, আল্লাহ আমাকে মানুষ তৈরি না করিয়া এই কুফার মাঠের ঘাস আমাকে যদি বানাতেন, চতুষ্পাদ জানোয়ারগুলো আমার খেয়ে ফেলত, মাটির সঙ্গে পায়ের সঙ্গে আমার পেশায় করে দিত, কিয়ামতের দিন আমার হিসাব দিতে হতো না। কি এই সমাজের মানুষ কিয়ামতের দিন কি হিসেব দেবে? ওই এক হাদিস শুনে রেখেছে, নবী বলেছেন, একবার কলেমা শরীফ পড়ে মরলি ও জান্নাত। এটা হাদিস বল। তা তুমি একটা হাদিস মানবা আর হাদিস মানবা না? যে নবী হাদিসে বলেছেন কলেমা পড়ে বললে জান্নাতি, সেই নবী আবার হাদিসে বলেছেন এক ওয়াক্ত নামাজ বাদ দিলে 2,88,00,000 বছর জাহান্নাম। যে নবী বলেছেন কলেমা পড়ে বললে জান্নাতি, সেই নবী আবার হাদিসে বলেছেন একটা রোজা যদি বাদ যায় 2,88,00,000 বছর জাহান্নাম। যে নবী হাদিসে বলেছে কলেমা পড়ে বললে জান্নাতি, সেই নবী বলেছে একটা মিথ্যা কথা বললে 10,000 বছর জাহান্নাম। যে নবী বলেছেন কলেমা পড়ে বললে জান্নাতি, সেই নবী আবার হাদিসে বলেছেন একটা হারাম কাজ করলে 10,000 বছর জাহান্নাম। যে নবী বলেছেন কলেমা পড়ে বললে জান্নাতি, সেই নবী হাদিসে বলেছেন একবার ব্যভিচার করলে 10,000 বছর জাহান্নাম। যে নবী বলেছেন কলেমা পড়ে বললে জান্নাতি, সেই নবী আবার হাদিসে বলেছেন একবার গান শুনলে 10,000 বছর জাহান্নাম। আপনারা বসিরহাট হুজুরের মানে বসিরহাটের আল্লামা ফতোয়া আমিনিয়া লিখেছেন, সামনে বড় পেছনে ছোট চুল কাটা হারাম। একদল মুস্তান বলল যে সামনে বড় পেছনে ছোট, এটা সঠিক মুস্তানি। আর একদল বলল না, সামনে ছোট পেছনে বড়, এটা সঠিক মুস্তানি। এখন একদল যুবক বলছে একটাও ঠিক না। কোনটা ঠিক? এই বেলেট দিয়ে এইগুলো সব শেষে কেনে গেছে, এই কেনে গিয়ে গরুর লেজের মতন খানিকটা রেখেছে, তাতে আবার ভিন্ন রং মাখিয়েছে। বলছি হুজুর এটাই সঠিক। সব জায়গায় সমান করে চুল কাটা সুন্দর, আর সব বাবরি চুল জায়েজ, বাবরি চুল রাখবে,
চেংড়ারা বুড়ো বয়সে বাবরি চুল দেখেছিলেন রাসূলুল্লাহ। শুধু একবার হারাম চুল কাটার জন্য তো 10,000 বছর জাহান্নাম, একবার গান শোনার জন্য 10,000 বছর জাহান্নাম। কলেমা পড়ে বলেছো খোদা তোমার ঠিক জান্নাতে দেবে, কবে দেবে তার অঙ্ক জানো? এই মুসলমান বাঁচবে কি করে? একটু মহব্বতের কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার ঝান্ডা বন্ধ উড়াবো ফের বিশ্বময়। এই কলেমার মুজাহিদ জয় অভিমান কে গায়, পড়ো কে পূর্ণিমা চল ছুটে চল জিহাদ, জীবন দিব জীবন নিব ভরসা মোদের আল্লাহ। একটু জোরে জোরে বাপ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকে সমাজে একটা রোগ এসেছে। আজকে জুমার দিন গেল না নাকি? আজকে জুমার দিন গেল, প্রায় জুমায় একটা রোগ এসেছে, বিশেষ করে টাউন এলাকায়। ইমামের পেছনে 2 রাকাত ফরজ নামাজ পড়ি বহু মুসলিম বাড়ি যাচ্ছে। বাড়িতে কেউ নামাজ পড়ে না। আমি একটা মসজিদে জুমার নামাজ পড়েছি, তা দেখি ওইটা মসজিদ ফাঁকা। এই ইমামরাও তা মুয়াজ্জিনের বলতেছি ইমাম কোথায় গেল? বলে হুজুর ইমাম সাহেব ফতোয়া দেছে ফরজ নামাজ বাড়ি পড়ে বাকি নামাজ বাড়ি গিয়ে পড়া উত্তম। তাহলে ও ধরলা দিয়ে কনে গেছে, তা তারে ধরে নিয়েছে। আচ্ছা খোকা তুমি এই হাদিস বলেছ? তাতে হুজুর হাদিসে আছে। আচ্ছা নবী হাদিস কখন বললো তোমার জানা আছে? আচ্ছা জানানি তা বললে কেন? নবী সাহাবীরা ছিল আল্লাহ পাগল আর নবী পাগল। কি পাগল ছিল? এ জামানার মুসলমান দুটো পাগল, একটা টাকার পাগল আর একটা মেয়ের লোক পাগল। নবী সাহাবীরা ছিল আল্লাহ পাগল আর নবী পাগল। ওরা মনে মসজিদে বাড়ি। ওই হাদিস নবী তখন বলেছিলেন কি আরম্ভ করেছো? সব ভারী ঘরে যাও না, যাও ফরজ নামাজ মসজিদে পড়ে বাকি নামাজ ঘরে গিয়ে পড়বা। হেরা এ জামানার মানুষ কেউ কি ঘরে গিয়ে বাকি নামাজ পড়বে? তোরে ফতোয়া দিয়ে বলেছে। এ দেশের মাটিতে আল্লাহ পাক শ্রেষ্ঠতম আলেম করেছিলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা রুহুল আমিন নামাজ শিক্ষার ভিতরে লিখেছেন জুমার দিনে জুমার ঘরে 22 রাকাত নামাজ পড়তে হবে। হুজুর আল্লামা লিখেছেন নামাজ শিক্ষা। সারা ভারতবর্ষের মাটিতে যত দেওবন্দি আলেম আছেন সবচেয়ে বড় আলেম মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি।
মাওলানা আশরাফ আলী থানভী ভারতবর্ষের শ্রেষ্ঠ আলেম, অত বড় আলেম গোটা দেওবন্দি হযরতরা বলতে পারবে না। মাওলানা আশরাফ আলী থানভী 1000-এর বেশি কিতাব লিখেছেন। মাওলানা আশরাফ আলী থানভীর লেখা কিতাব আমার ঘরে আছে। ওই কিতাবে লিখেছেন জুমার দিনে জুমার ঘরে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর সুন্নাত নামাজ পড়ো। নিয়ত লিখে দিয়েছেন থানভী 2 রাকাত দুখুলুল মসজিদের সুন্নাত নামাজ আদায় করো, 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত নামাজ আদায় করো। থানভীর কিতাবে লিখেছেন ইমামের পিছনে 2 রাকাত জুমার ফরজ নামাজ আদায় করো। ও মুসলমানেরা, মাওলানা আশরাফ আলী থানভী লিখেছেন 4 রাকাত বাদে জুমা সুন্নাত নামাজ আদায় করো। থানভীর লেখা কিতাব আমার ঘরে আছে, যদি কারো সন্দেহ হয় দিয়ে দেখিয়ে দেন। থানভী লিখেছেন 4 রাকাত আখিরি জোহরের নামাজ আদায় করো, 2 রাকাত জুমার সুন্নাত নামাজ পড়ো, শেষে 2 রাকাত নফল নামাজ পড়ো। কতই হেরা বছিরা হুজুরি যদি মানিস তাহলে তো তোর 22 রাকাত করতে হবে। তুই যদি বলিস আমি দেওবন্দি, তা থানভীর কথা মানবি না? থানভীর চেয়ে বড় আলেম আর কারো বলা যায় না। তিনি লিখেছেন জুমার দিন জুমার ঘরে 22 রাকাত নামাজ পড়ে তারপর বাড়ি যাও। এর নাম তো খোদার ঘর। হ্যাঁ, সাহাবীরা সারা রাত নামাজ পড়ে, আর এরা শুধু 2 রাকাত ফরজ নামাজ পড়ে বাড়ি যাচ্ছে। বাকি নামাজ তোমার কোন 14 পুরুষ পড়িয়ে দেবে? বছিরাদের আল্লামা দেশের শ্রেষ্ঠ আলেম আখিরি জোহর বেলাটা কিতাব লিখেছেন। ওই কিতাবের 21 পৃষ্ঠায় লেখা আছে যারা আখিরি জোহরের নামাজ পড়বে না তাদের বছরে 52টা জোহরে ফরজ কাজা থাকবে। এজন্য কাল কিয়ামতে খোদার দরবারে কঠিন বিপদগ্রস্ত হইতে হইবে। ও ছেলেরা মেয়েরা, পৃথিবীর জমিনে 4টে তরিকা শ্রেষ্ঠতম তরিকা, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। 4টে তরিকা শ্রেষ্ঠতম তরিকা। ফুরফুরার টাইটেল মাদ্রাসা সুনামধন্য শাইখুল হাদিস হযরত মাওলানা নিয়ামত সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, তাসাউফের কিতাব। ওই কিতাবে উনি লিখেছেন আমার পৃথিবীর জমিনে 313টা তরিকা আছে। হুজুর লিখেছেন 313টা তরিকার নাম লিখেছেন। 313টা তরিকা, কোন তরিকা কোন দেশে চলে সব লিখেছেন। ওই কিতাবটা পড়ে আমি বুঝেছি বহুত বড় পণ্ডিত বলো মাওলানা নিয়ামত সাহেব ফুরফুরা টাইটেলে উনি 40 বছর ধরে শুধু বুখারী শরীফ পড়িয়েছেন। 313টা তরিকার ভিতরে 4টে তরিকা শ্রেষ্ঠতম তরিকা, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কাদিরিয়া তরিকার নেতা বড় পীর আব্দুল কাদের জিলানী, চিশতিয়া তরিকার নেতা খাজা মঈনুদ্দিন চিশতিয়া জিলানী, নকশবন্দিয়া তরিকার নেতা ইমাম বাহাউদ্দিন নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার নেতা ইমামে রব্বানী আহমদ সেরহান্দি, মুজাদ্দিদে আল-ফিসানিয়া। ও মুসলমানের বাচ্চারা, এই 4টে তরিকার ঊর্ধ্বতম তরিকার নাম কাদিরিয়া তরিকা। বছিরাদের আল্লামারা, পৃথিবীর বড় বড় ওলামারা যারা তাসাউফি কিতাব লিখেছেন, যারা ওজিফা শিক্ষার কিতাব লিখেছেন, ওই ওজিফা শিক্ষা বা তাসাউফি কিতাবে পীরের সেজরা নামা লিখেছেন। কাদিরিয়া তরিকার শেষ রব্বাত পীরের নাম
হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী কাদেরিয়া তরিকার শেষ তবকার পীরের সেজরা নামায় দিকে দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জান্নাতে সার্টিফিকেট পাওয়া সাহাবী। ও আমার সোনার মানিকেরা, হযরত আলী সম্বন্ধে নবী বলেছেন আমি মদিনার ইলমের শহর, আর সেই শহরের দরজা হলো হযরত আলী। হযরত আলী সম্পর্কে নবী এত মর্যাদা দিয়েছেন। ও আমার ভাইজানেরা, আমার রাসূলুল্লাহর বেটি ফাতেমা যখন শায়না হলো, বিয়ে দেওয়ার কথা যখন বলেছে, মদিনার বড় বড় শিক্ষিত ধনীয় অর্থশালী বড় বড় নামি দামি বংশের ছেলেরা ফাতেমার বিয়ের প্রস্তাব দিয়েছে। ওই প্রস্তাব দিয়ে আল্লাহর নবী ফাতেমার সঙ্গে পরামর্শ করে ফাতেমা রাজি হয়ে আল্লাহর নবী একদিন ফাতেমার পাশের কাছে বসিয়ে বলছেন, ওগো বেটি, তুমি আমার এমন একটা পাত্রী মা, আমি তোমার বিয়ে দেব। মদিনার জমিনে কোনো পাত্র খুঁজে পাই না, একমাত্র আলী ছাড়া। আলী ছাড়া কোনো পাত্র নেই, মানে কি আলীর মর্যাদাটা খুব কিছু না। আমি ওই সেজরা নামা পড়ি বুঝেছি আলীর মর্যাদা ওজন করা বাড়তা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পীর ছিল রাসূলুল্লাহ। সমস্ত তরিকার উন্নতম তরিকা কাদেরিয়া তরিকা, আর কাদেরিয়া তরিকা শেষ তবকার পীরের নাম হযরত আলী। ও মুসলমান ভাইজানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পক্ষ থেকে জান্নাতে সার্টিফিকেট পাওয়া সাহাবী। আলী পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করেছেন। এশার নামাজের পরেও হযরত আলী ঘরে চলে গেছেন, বিবির সঙ্গে গল্প করেছেন, খানা খেয়েছেন। ওযু কালাম ছেড়ে নিয়ে হযরত আলী বিবিকে নিয়ে 2 রাকাত নামাজ নিয়েতে ঘরের দরজাতে দাঁড়িয়ে গেছে। এক এক রাকাত নামাজে আলী একবার করে কোরআন খতম করেছেন। 2 রাকাত নামাজে আলী 2 খতম কোরআন পড়েও রাত শেষ করে আল্লাহর কাছে কেঁদেছেন, ইয়া রাব্বাল আলামিন, আমাকে মানুষ না বানিয়ে মদিনার যদি সুন্দর চেহারাটা আমাকে বানাতেন, মদিনার মানুষগুলো আমায় জবাই করে কাবাব করে খেয়ে ফেলতো, কিয়ামতের দিন আলীর হিসাব দিতে হতো না। সময়ের মূল্য আমরা দেইনি। পৃথিবী জমিনে শ্রেষ্ঠতম 4টে তরিকা, নকশবন্দিয়া তরিকার নেতা ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিন তাসাউফ তত্ত্ব কিতাবে লিখেছেন। ইমাম বাহাউদ্দিন নকশবন্দি, ও মুসলমান ভাইজানেরা, আমার আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে হুজুর আমার এক একটা সিজদা করেছেন 15 দিন পর্যন্ত। একটা সিজদা 15 দিন ধরে। সময় কিভাবে কেটেছে আর আমাদের সময় কিভাবে কেটে যাচ্ছে। সারা রাত শুধু ফোন দেখে দেখে সময় পার হয়ে গেল। সারা রাত নোংরা জায়গায় বসে সময় পার হয়ে গেল। একটুখানি বিবেকে জিজ্ঞেস করেন, সময়ের মূল্য দিতে হবে। আল্লাহ বুঝিয়েছেন, ফায়জা জাজালুহু লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন। আমি প্রত্যেককে মৃত্যুর নির্দিষ্টতা নিযুক্ত রেখে দিয়েছি। কারোর মওত 1 মিনিট আগে হবে না, কারোর মওত 1 মিনিট পরে হবে না। টাইম বাই টাইম মওত হবে, এবং এটা সব আল্লাহর কাছে লেখা সিদ্ধান্ত আছে। আমরা যতই চেষ্টা করি কাউকে বাঁচাতেও পারবো না,
আমরা যতই চেষ্টা করি কাউকে মেরে ফেলতে পারবো না সব দায়িত্ব আল্লাহ নিয়ে রেখেছে সময় হলে মরতে হবে আগামীতে এরকম একটা বড় গোষ্ঠী আমার একদল মানুষ জানাজার জন্য তৈরি হবে দিন ঘনিয়ে আসছে কোন দিন এই মসজিদে ঘোষণা দেবে কাল জোহর বাদ ইয়াকুবের জানাজা আল্লাহর ভয় করে চলছে এ মানুষ কিভাবে ছাড় ভাবে আমি জানি না বেকার সময় নষ্ট হচ্ছে বেকার সময় নামাজের ভিতরে কলেমা পড়ে তওবা পড়ে জিকির করে কতটা সময় নষ্ট করেছে কেডা কত নামাজ পড়ছেন কিছু মানুষ বলে হুজুর ছেলে মানুষ করতে পারলাম না যেসব ছেলে মেয়েগুলো নামাজ না পড়ে মারা যাবে কিয়ামতের দিন এরা যখন জাহান্নামে যাবে তখন বলবে আল্লাহ বাপের আর মার হাকিম করে দাও বাপের আর মার হাকিম করে দেবে এই ছেলে মেয়েগুলো বাপের আর মার বুকে একটা করে লাথি মেরে যায় অন্য কোন জায়গায় লাথি মারবে না বুকে আর আপনি কি চান এত কষ্ট করে ছেলে মানুষ করলো সেই ছেলেটা কিয়ামতের দিন আমার বুকে আর বুকে লাথি মেরে জাহান্নামে যাবে আপনি কি এটা চান সব দোষ গার্জিয়ানদের পৃথিবীর জমিনে শ্রেষ্ঠতম আলেম ছিল জামান আর হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওনার জামানায় পৃথিবীর জমিনে অত বড় আলেম কেউ ছিল না ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বর্ণনা করেছেন আমার বয়স যখন 5 বছর আমার আব্বাজান আমার কাছ থেকে ইন্তেকাল করেছেন আমার আব্বাজান আমাকে নিয়ে লালন পালন করছিলেন আমার বয়স যখন 7 বছর দুপুর বেলা মসজিদে আযান হয়ে গেছে আম্মা জান আমাকে বললেন বাবা ওযু গোসল সেরে এসো আমার নামাজের পাটিতে দাঁড়িয়ে যাও মসজিদে যোহরের আযান দিছে আমার সঙ্গে যোহরের নামাজ আমি যেমনি ভাবে আদায় করতে তুমিও তেমনি ভাবে যোহরের নামাজ আদায় করো না 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 আসরের সময় আমি খেলায় রত ছিলাম 7 বছরের ছেলে খেলা করতো বিকেল বেলা আসরের সময় আমি খেলা করছিলাম মসজিদে আযান হয়ে গেছে আমার আম্মা জান আমাকে ডেকে বলছেন বাবা ওযু করে এসো আসরের আযান হয়ে গেছে আমি যেমনি ভাবে আসরের নামাজ পড়ছি আমার নামাজের পাটিতে দাঁড়িয়ে তুমিও নামাজ পড়ো আমি আমার আম্মা জানের পাশে দাঁড়িয়ে আসরের নামাজ আদায় করিলাম মাগরিবের আযান হয়ে গেছে আম্মা জান আমাকে বললেন বেটা ওযু করে এসো আমার নামাজের পাটিতে দাঁড়িয়ে যাও আমি যেমনি ভাবে মাগরিবের নামাজ পড়ি তুমি তেমনি ভাবে নামাজ আদায় করো আমি মাগরিবের নামাজ আদায় করে আম্মা জানের কাছে বসেছিলাম কিতাব কোরআন পড়ছিলাম এশার আযান হয়ে গেছে আম্মা জান আমাকে বলছেন বেটা পুনরায় ওযু করে এসো আমার নামাজের পাটিতে দাঁড়িয়ে যাও আমি যেভাবে শান নামাজ পড়ি তেমনি ভাবে তুমি শান নামাজ আদায় করো শান নামাজ পড়ে আম্মা জান খেতে দিয়েছেন আমি খানা খেয়ে জরুরির বিছানায় ঘুমিয়ে গেলাম গভীর রাত আম্মা জান আমাকে ডাকছেন বেটা ওঠো বেটা ওঠো আমি বললাম আম্মা গভীর রাতে কেন ডাকেন বলে বেটা তাহাজ্জুদের সময় চলছে শিকারায় ওযু করে এসো আমার আম্মা জানের সঙ্গে আমি গভীর রাতে আম্মা জানের পাটিতে বসে তাহাজ্জুদের নামাজ আদায় করিলাম তাহাজ্জুদের নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেলাম ভোরবেলা নয় মুয়াজ্জিন হাক দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম আম্মা জান থেকে বলছেন বেটা ওঠো ফজরের আযান দিয়েছে ওযু করে চলে এসো
আমার সঙ্গে আমি যেমনি ভাবে ফজরের নামাজ পড়ছি তুমিও তেমনি ভাবে ফজরের নামাজ আদায় করো। আচ্ছা, মার দায়িত্ব কি শুধু বাচ্চা বড় সব তারা? মার কতটা দায়িত্ব আপনি দেখেছেন? মা তো সহজ না। পৃথিবীর মাটিতে আমরা বড় পীর বলে চিনি, তার নাম কি? আব্দুল কাদের জিলানী। বড় পীর বলে সবাই জানে, কিন্তু আপনি জানেন বড় পীর না শুধু বড় পীর ছিলেন না, উনি বহুত বড় আলেম ছিলেন। বড় পীরের লেখা কিতাব দুনিয়ার আলেমেরা পড়ে। এত বড় আলেম বড় পীর। বড় পীর আব্দুল কাদের জিলানী সম্বন্ধে আল্লামা রুহুল আমিন লিখেছেন, হুজুর বড় পীর শাইখ কেবলার বয়স যখন 5 বছর, আব্বা জান ইন্তেকাল করেছেন, বিধবা মাতাকে লালন পালন করিল। হুজুরের বয়স 8 বছর। বড় পীরের আম্মা জান বড় পীরের মাথায় একটা ঝুড়ি দিয়ে বলছে, যাও বাবা আব্দুল কাদের, দুটো কাঠ কুড়িয়ে নিয়ে এসো। ঝুড়ি বলছেন, ঝুড়ি নিয়ে গেছে মাঠ, গরুর পেছনে পেছনে ঘুরছে ঝুড়ি মাথায়। তার মানে কি করছে বলেন? না ছিট করবেন এ কাজ বড় পীর করে। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী একটা আওয়াজ শুনছেন বারবার, কে জানো বলছে, গো আব্দুল কাদের, আমার আল্লাহ পাক তোমার গরুর পিছনে ঘুরতে পাঠাইলো। ও আব্দুল কাদের, আমার আল্লাহ পাক তোমার গরুর পিছনে ঘুরতে পাঠাইলো। এদিকে তাকাই ওদিকে তাকাই, কোন জনপ্রাণী খুঁজে পাই না। ভালো করে লক্ষ্য করে দেখে যে গরুটার পিছনে পিছনে ঘুরছে, চতুর্পাশ জানোয়ার ওই গরুটা বারবার এই কথা বলছে, আব্দুল কাদের আমার আল্লাহ পাক তোমার গরুর পিছনে ঘুরতে পাঠাইলো। হুজুর বড় পীর আস্তে বাড়ি গেছেন, আম্মা জান আমার জীবনে শুনিয়া, আমার জীবনে দেখিয়া চতুর্পাশ জানোয়ার গরু মানুষের মতন কথা বলেও আমাকে ডেকে ডেকে এই কথা বলছে। তাহলে আপনি আমাকে একটু সুযোগ করে দিন, আমি একটু বাগদাদের মাদ্রাসায় পড়তে যাই। হুজুর বড় পীরের আম্মা হুজুর বড় পীরের লাপের সেনে বসিয়ে দিয়েছেন। এখন মাদ্রাসায় যা ছেলে পড়ছে প্রত্যেকের একটা করে সাদা বাক্স, তার নিজের বইপত্র, খাতা কলম, জিনিসপত্র রাখে। বাপ মা যায় দুটো শুকনো খাবার, দুটো পয়সা দিয়ে সেগুলো রাখার জন্য ওই বাক্স প্রত্যেকটা ছেলে। বড় পীরের জামানায় বাক্স জন্মায়নি বল। এখান থেকে 50 বছর আগে আমাদের মায়েদের দেখতাম 4 কোণে একটা কাপড়ের মাঝখানে কাতা কাপড় চোপড় সব ভাঁজ করে 4 কোণা গিরো দিতে। ওরে কি বলতে বলেন? গাটুরি বা বক্সা। লেপগুলো গোল করে বস্তার ভিতরে দে আড়ার মাথায় টানিয়ে রাখে। এখন লেপ দশক বালিশের কপাল খুলে গেছে। ওরা মনে থাকে জানেন, সব সব জায়গায় সব বাড়ি বাড়ি মানুষ সবান সব সাদা বাক্স কিনেছে, সব ওর ভেতরে আছে। ওরা খুব আরামে আছে, শীতের সময় বেরোবে। তাহলে বড় পীরের জামানায় বাক্স জন্মায়নি। বড় পীরের মা বড় পীরের মাথায় একটা বক্সা দিয়েছে, বালিশ খাতাগুলো দিয়ে বড় একটা গাঁটুরি মাথা দিয়েছে, 2 বাহুকে
ছোট ছোট দুটো গাঁটুরি তৈরি করে আমার ভাইজানের কিছু সূক্ষ্ম জিনিসপত্র রয়েছে। হুজুর বড় পীরের মা বড় পীরের রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে বলছে, ও বাবা আব্দুল কাদের, আমি তোমাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম, খবরদার মিথ্যা কথা বলবেন না। বাবা মনোযোগ দিয়ে পড়াশোনা করি, কিয়ামতের দিন আমি তোমাকে জান্নাতে উপযুক্ত সন্তান বলে দেখতে পাই। মার ভাষা শুনেছে, বিধবা মা ছেলের কামাই খাবে বলে বলেছে কিয়ামতের দিন ছেলে দেখবে উপযুক্ত সন্তান বলে যেন দেখতে